আজকে অশোক ষষ্ঠী, তাই ঠাকুর ঘরের পুজো হলো। খুব আনন্দ করেই পুজোটা হয় আজকের দিনে। দেখো পুজো হয়ে গেছে এখন। সমস্ত যারা এসেছিলো আমাদের বাড়িরই সব, তারা বাড়িতে চলে গেছে, পুরোহিত মশাই চলে গেছেন। আর আমি এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। দেখো পুজোটা তোমাদের আমি দেখাচ্ছি, আমি ভিডিও করে রেখেছিলাম। মা আদ্যা মা আছে, আর ষষ্ঠী, যে ষষ্ঠী ঠাকুর আমাদের, হ্যাঁ এই যে আদ্যা মা। সুপ্রভাত বন্ধুরা, সকলের দিন মঙ্গলময় হোক, শুভ হোক। আজকের দিনে দেখো সকালের প্রকৃতিটা, তোমাদের গাছপালা দেখালাম, দেখতে খুব ভালো লাগবে। সুন্দর গাছ, গাছের বসন্তকালে কচি কচি পাতা বেরিয়েছে। আর আকাশটাও দেখো পরিষ্কার। এখন জানো তো কটা বেরিয়েছে? এখন 5টা 10 হয়েছে। যাই হোক, স্নান টান সেরে আমি এবার ঠাকুর ঘরে যাচ্ছি ফুল তুলতে। দেখো ঠাকুর ঘর মানে ফুলটা তুলে নিয়ে ঠাকুর ঘরে যাবো। এই ঠাকুর ঘরে গিয়ে এই একটা জামা ফুল ফুটেছে, সকালে ফুল তোলা হয়ে গেছে। সাদা ফুল আছে অনেক, অপরাজিতা ফুলও আছে। এই যে পুজো শুরু হয়ে গেছে, তো অনেক আগেই এসে গেছে, কারণ আমি ঘুম থেকে উঠেই আগে ঠাকুর ঘরে চলে যাই, ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়ে আসি। যাই হোক, সবাই এসেও গেছে, বসে আছে। আজকের দিনটা আমরা সবাই বাড়ির সব যত মানে আমরা মেয়ে বউ আছি সবাই এক জায়গায় হই। পুজোটা সকাল সকালে হয়ে যায় আমাদের, তাড়াতাড়ি পুজোটা করে ফেলেন। যাই হোক, পুজোটা হচ্ছে এখন। আর খুব ভালো এটা বলেন, ব্রত কথা আছে, অষ্টষষ্ঠীর ব্রত কথা, সেই অষ্টষষ্ঠীর ব্রত কথাটাও আমরা শুনলাম। আর পুজোটা এখন হয়ে গেছে। এবার সব 6টা করে মুখ করাই আর 6টা ফুলের কুড়ি খেতে হয় আজকের দিনে। তো আমরা সবাই খাবো। এই যে ব্যবস্থা হচ্ছে, দই দিয়ে খেতে হয়, দই বা কলাও আছে, দই আছে, দই দিয়ে সাধারণত খাবো, দই দিয়ে নাকি খেতে হয়। যাই হোক, পুজো টুজো এখন দেখো হয়ে গেছে, সবাই নিয়ে চলে গেছে। আর আমি তো আমার ঠাকুর ঘরে থাকছি। হ্যাঁ, এই যে ফল টল সব নিয়ে চলে গেছে, কিছু ফল আছে। আর দেখো এই ফল হয়তো আমি খাবো। এইবার দেখো চলে এসেছি করতে, মানে জল খাবো, বাতাসা জল, পেটটা ঠান্ডা হবে, তাই বাতাসা জল খাচ্ছি। আর দেখো তারপর তো রান্না আছে, কর্তার জন্য আমি রান্না করব। আর আমার খাওয়া আজকে কীভাবে পরে চিন্তা করে দেখব। দেখ, সবজিটা তাদের কেটে নিতে হবে। এই যে সবজি কাটা হয়ে গেছে, পটল কেটেছি, আর উচ্ছে কেটেছি, আর ঢ্যাঁড়স ছিল। দেখো পটল ভাজা হচ্ছে। পটল ভাজাটা এখন এই যে এটা বড়জের পটল, খুব টেস্টি পটল, এত টেস্টি না, কালকে আমি করেছিলাম পটল তরকারি আর রুটি, কিন্তু খুব খেতে ভালো লাগছিলো। তাই আজকে আমি একটা ভেজে দিচ্ছি শুধু আমার হাজব্যান্ডের জন্য, মানে ছেলে খেলার মানে পুতুল খেলা আর কি। হ্যাঁ, ওনার জন্য আমি করে দিচ্ছি পটল ভাজা। আর দেখো করলা ভাজা, আর যে পোস্ত হয়েছে, ঢ্যাঁড়স আলু পোস্ত, ডাল, মুগের ডাল। আর এই ফলগুলো আছে, আমি খাবো আজকে। সময় তো পাইনি, সেই জন্য জামা কাপড়গুলো শুকনো করছি। আর বারবার মনে পড়ছে আমাদের পুরোহিত মশাই যে ব্রত কথাটা বললেন। ব্রত কথাটা অনেকেই জানে, তবু আমি আবার বলছি, আমার খুব বলতে ইচ্ছা করছে তো দর্শকদের সামনে, প্রিয় দর্শকদের সামনে। দেখো মানে বনে, তখন তো মুনি ঋষিরা বনে জঙ্গলেই থাকতেন। তো এক মুনি ছিলেন, সেই মুনির কুটিরের সামনে এক শিশু সন্তান পড়েছিল। সেটা নাকি বনে হরিণ একটা প্রসব করে রেখে চলে গেছিলো। যখন সে কেউ থাকতো না, সে তাকে ওই শিশুটাকে দুধ খাইয়ে চলে যেত। তা মুনি ঋষি দেখতে পেয়ে ওই শিশুটিকে মানুষ করে বড় করে দিত। তখন খুব চিন্তায় থাকে, যেখানে সে যাই কন্যাটার কী হবে। হ্যাঁ, তো একটা সৎ পাত্র দিলে খুব ভালো হয়। তো যাই হোক, হঠাৎ করে এক রাজাও তার দ্বারে এসে গেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সে কোথাও যেতে পারেনি, তাই কুটিরের দ্বারে এসে হাজির। দেখে খুব আশ্বস্ত হলেন। তখন ওনার ওই রাজার সঙ্গে কন্যার বিবাহ দিলেন। আর বিবাহ দিয়ে যখন চলে যাচ্ছে, তখন ওনাকে বলেছিলেন যে এই অশোক ফুলের দানা, আর অশোক বনে থাকতেন আর কি, আর অশোক ফুল ওনার হাতে দিয়ে বলেছেন, তুমি যে শ্বশুরবাড়ি যাচ্ছ না, এই আমার কুটির থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে যাবে। হ্যাঁ, এত শুনতে ভালো লাগে, যেন দেখতে পাচ্ছি আমি, এত ভালো লাগছে আমার শুনে। যাই হোক, ছড়া চলে গেলেন। তো ভালোই আছেন, রাজপুত্র রাজকন্যা। হ্যাঁ, তো ভালোই ছিলেন। তার 6-7 সন্তান হলো, 7 পুত্র 1 কন্যা হলেন। বা সুখে স্বাচ্ছন্দ্য বড় হয়ে গেল, তাদের বিয়ে হয়ে গেল। তারপর একদিন বিপত্তি ঘটলো। বিপত্তি ঘটার পর উনি মুনি ঋষির কাছে এসে আবার সেই বিপত্তি থেকে তিনি উদ্ধার হলেন।